আসসালামু আলাইকুম আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো আজকে আবার একটি রান্না নিয়ে আপনাদের সামনে বসে দিলাম। সেটা হলো ছুরি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি এবং সরষের ডাঁট দিয়ে এটা রান্না হবে। এই যে আপুরা আমি এগুলো সব কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়া, পুঁইশাকের ডাঁড়া, কাঁঠালের বিচি, কাঁচামরিচ, তার পেঁয়াজ আর শুটকিটা কাটবো ওখানে রান্নার কাছে গিয়ে। তো ঠিক আছে, আসুন। এই যে আমি শুটকিটা কেটে নিচ্ছি। তো শুটকির যে এটা এভাবে করে কেটে নিচ্ছি। এই যে শুটকি গরম পানি ধোলাই করার জন্য শুটকি সবসময় এইভাবে করে কাটলে সহজেই কাটা যায়। আর যদি এইভাবে কাটা হয় তাহলে একটু কষ্ট লাগে, যে তাই একটু ভাঁজ করে কেটে নিব, তাহলে কাটতে সহজ হবে। এই যে এটা গরম পানিতে ধোলাই করার জন্য যে কড়াইয়ের মধ্যে গরম পানি তুলে দেওয়া হয়েছে। এই জন্য কাটা শেষ। এখন এটা আমি সিঙ্কে নিয়ে যাবো ভালো করে ধোলা করার জন্য। এই যে শুটকির যে একটা লেলপা লেপাগুলো উঠে যাচ্ছে, এখন এটাকে কুচলিয়ে ভালো করে খেয়ে নেবে। এই যে কষলাইলে মাছটা সুন্দর যা আছে উপরে আঁশ থেকে শুরু করে ওর লালসে যা আছে লালসা নাকি এই যে সব চলে আসবে। কথায় বলে না যে শুটকিকে স্বাদ ধোয়া দিতে হয়, তারপরেও নাকি শুটকির গন্ধ রয়ে যায়। এই হচ্ছে কাহিনী। হয়ে গেছে। এই যে আপনারা আমি এখন রান্নার জন্য তেল ঢেলে দিচ্ছি। এই যে গোটা জিরা দিয়ে দিব। তেলটা গরম হয়নি, বাতাসের জন্য তেলটা গরম হওয়ার কথা, কিন্তু এই যে এলোমেলো বাতাস দিচ্ছি। বাতাসে আগুন ছড়াচ্ছে, অনেক বাতাস তো। এই যে আমার কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, মরিচটাও দিয়ে দেবো, কারণ মিষ্টি কুমড়াটা এমন একটা ভাপ পেলে সিদ্ধ হয়ে যায় তাই। আর আমি এখানে গুঁড়া মরিচ একটু কম ব্যবহার করবো,
কারণ কালারটা ভালো রাখে না করলেও হবে যথেষ্ট কাঁচামরিচ দেওয়া আছে তাহলে কালারটা সুন্দর আসবে কাঁচামরিচও তরকারি কালার আর এখন তো কাঁচামরিচ অনেক সস্তা তাই গুঁড়ামরিচটা কম ইউজ করাটাই ভালো কাঁচামরিচের কোনো ক্ষতি নেই কিন্তু গুঁড়ামরিচটা অনেক ক্ষতি আছে তাই না হ্যাঁ, গুঁড়া মরিচের লাঞ্চের সমস্যা করে, অনেকে যাদের গ্যাস্ট্রিক আছে তাদের সমস্যা করে বেশি। এখন কাঁচামরিচে কম নেওয়ার পরে কাঁচামরিচটাই ব্যবহার হবে আমাদের এলাকাতে অনেক বৃষ্টি হচ্ছে কখনো থামছে কখনো বৃষ্টি উঠতেছে আপনাদের এলাকায় কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এই যে এদিকে মেঘ জমে গেছে, এই যে একটু আগে অনেক রোদ হয়েছে। এই যে মেঘ জমে গেছে, প্রচুর মেঘ। মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এলোমেলো বাকল উল্টা পাল্টা খাওয়া তাই না আগুন যখন ওই দিকে লক্ষ্য এই যে আপনারা শুটকিটা আমার এককালে ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো ঠিক আছে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে কেমন বাতাস হচ্ছে ঠিক ওইটা সরাও, মুখের ইয়েটা সরাও, দরকার বললে ধোঁয়া হচ্ছে ওইটা। এটা ধোঁয়া হলে কি হচ্ছে? তাহলে কাট করে দাও, তাহলে আগুনটা ইয়ে হবে না। কাট করে দাও, বাইরের দিক দিয়ে ঘেরা ঘেরা দাও। এই যে পুরো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ শুকনো মরিচটা অল্প দেব এই যে আদা পেস্ট এবং রসুন কষাবো তাই হালকা পানি না হবে ভালো হবে কাকুন ভালো লাগে দিয়ে যখন তেল ঘুরে আসছে তো মিষ্টি কুমড়া খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই এগুলোকে আমি একটু আগে দিয়ে দিচ্ছি এই যে ডাঁটা এবং পুঁইশাকের ডাঁটা এবং কি এটা কাঁঠালের বিচি
তারপরে তেলগুলো উপরে চলে আসছে। আমি এখন মিষ্টি পোকাটা দিয়ে দেবো। এই যে তেল একদম তরকারি উপরে চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিই। কষানোর জন্য তারপরে পানি দেওয়া মানে জালটা অনেক বেড়ে গেছে তো, না দিলেও হতো। আর মিষ্টি কুমড়া থেকে পানি দিয়ে দিবে, জালটা অনেক বেশি হয়ে গেছে ভিতরে, তাই দিলাম। যারপরে আমি এখন এটাকে তরকারিটা ধোয়া যতটুকু দিতে লাগে পানি দিয়ে দেবো। আমি এটা মাখা মাখা করবো, গা মাখা। দাঁত আছে তো পোশাকের, যে আপুরা আমার রান্না চাইছে, তেল চলে এসছি। দেখতে নাড়বো না, হ্যাঁ সব কিছু সব কিছু তো যাক। ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা ছোট্ট করে একটু লাইক দিয়ে দেবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আর এই যে রান্নাটি এটা করবেন, ভালো লাগবে অবশ্যই। আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, চিংড়ি শুটকি দিয়েও হবে। তো আমার কাছে এটা এই শুটকিটা ছিল তাই আমি করছি। আপনারা যখন রান্না করবেন ভালো লাগবে খেতে আপনার। আর আমি কাঁঠালের ভুজি নতুন নতুন তো কাঁঠালের ভুজিটা আরও খেতে ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।